সবচেয়ে অবজ্ঞা এবং অবহেলার শিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র চালানোর সুন্নত বাস্তবায়নে আমরা অনেক পিছিয়ে। হলো না? ঠিক না? বরং আমাদের বহু ভাই, বহু বোন, বহু ইমানদার এমনও আছে যারা রাষ্ট্র পরিচালনা সুন্নাহ এই ধারণাও রাখে না, ফলে এই আবেগ আগ্রহ জাগে না, বরং রাষ্ট্র পরিচালনা থেকে দূরে থাকা এটাকেই দিন মনে করে। আছে না নাই? আর এই জিনিস প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত সেকুলাররা, পশ্চিমারা, ইহুদি নাসারা, বেঈমানরা বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন উপাদান তৈরি করে, বিভিন্ন ক্ষেত্র তৈরি করে, পরিবেশ পরিস্থিতি তৈরি করে আমাদের সামনে এই জিনিস বুঝাতে সক্ষম হয়েছে। আপনাদের কাজ মসজিদে, আপনাদের পরিধি 3.5 হাত বডিতে, আপনাদের পরিধি শুধুমাত্র নিজস্ব জায়গায় ধর্মীয় কাজে, এর বাহিরে সমাজ ধর্মের আলোকে চলবে না, এর বাহিরে পরিবার ধর্মের আলোকে চলবে না, মসজিদের বাহিরে, ধর্মের বাহিরে রাষ্ট্র ধর্মের আলোকে চলবে না। ধর্ম ভিন্ন জিনিস, কর্ম ভিন্ন জিনিস। ধর্ম হলো নামাজ, রাজনীতি ধর্ম না। ধর্ম হলো নামাজ, রাষ্ট্র পরিচালনা ধর্ম না। আপনি যদি ধার্মিক হন তাহলে আপনি শুধু ব্যক্তিগত ইবাদতে থাকবেন, রাষ্ট্র পরিচালনায় আসবেন না। রাষ্ট্র পরিচালনা এটা ভিন্ন মানুষদের কাজ। এখানের জন্য শুটেড বুটেড শুটওয়ালা লোক লাগবে। এখানে পীরের কাজ না, হুজুরের কাজ না, মৌলবীর কাজ না। এইভাবে করে করে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। অথচ বাস্তবতা হলো এই, দিন ও ধর্মের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ এমন আছে যেই কাজগুলো রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করা ব্যতীত, রাষ্ট্র চালানোর সুন্নাহ পালন করা ব্যতীত আপনার আমার বাস্তবায়ন করা সম্ভব। আরো আসতে বলেন, যদি বলেন সম্ভব। যেমন আল্লাহ পাকের একটা বিধান হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো বিধান আমরা সবাই জানি। আমর বিল মারুফ করুন, নাহি আনিল মুনকার থেকে মানুষদেরকে বারণ করেন। আমর বিল মারুফ, এই সমাজের মানুষেরা নামাজ পড়ো, এই সমাজের মানুষেরা দাড়ি রাখো। এই যে আদিষ্টভাবে এই কাজগুলো যদি আপনার আমার করতে হয়, আপনি আমি ব্যক্তিগত পর্যায়ে এটা বাস্তবায়ন এই পরিমাণ সহজ নয়, যেই পরিমাণ সহজ যদি আপনি আমি রাষ্ট্রীয়ভাবে বসতে পারি, তখন আমাদের জন্য যেই পরিমাণ সহজ ব্যক্তিগতভাবে এটা এই পরিমাণ সহজ নয়। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ, শরিয়া বিরুদ্ধ, অপছন্দনীয়, শরিয়া গর্হিত কাজগুলো নিষেধ করার জন্য আল্লাহ বলেছেন। এই নিষিদ্ধ আমি যদি সাধারণ মানুষ হই, সেভাবে বাস্তবায়ন করা সম্ভব না। আমি চাই সুদ নিষিদ্ধ হোক, আমি চাই মদ নিষিদ্ধ হোক, আমি চাই আরো আরো অন্যায় নিষিদ্ধ হোক, কিন্তু আমি যদি রাষ্ট্রের দায়িত্বভার বহন না করি, তাহলে এই সুন্নাহ বাস্তবায়ন করা, এই বিধান বাস্তবায়ন করা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। এতটুকু হবে, রাস্তায় নামবো, মিছিল করব, আবদার বলা হয় এটাকে। আবদার ভিন্ন জিনিস, দাবি করা ভিন্ন জিনিস, বাস্তবায়ন ভিন্ন জিনিস। বাস্তবায়ন করতে হলে বাস্তবায়নের জায়গায় বসতে হবে। ব্যক্তিগত ইবাদত ভিন্ন জিনিস, রাষ্ট্রীয় ইবাদত ভিন্ন জিনিস। আমার নবী ব্যক্তিগত ইবাদত করেছেন, আমার নবী রাষ্ট্রীয় ইবাদত করেছেন। আমার নবী ব্যক্তিগত জায়গা থেকে বিধানাবলী পালনের জন্য লোকদেরকে আদেশ দিয়েছেন, দাওয়াহ দিয়েছেন।
আবার রাষ্ট্রীয়ভাবে বসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আদেশ নিষেধ করেছেন। কিন্তু এখন আমাদেরকে বারবার একটা জিনিসের প্রতি উদ্বুদ্ধ করা হয়, আপনি ধার্মিক তো সমাজের মেম্বার আপনি হবেন না, আপনি ধার্মিক তো সমাজের চেয়ারম্যান আপনি হবেন না, আপনি ধার্মিক তাহলে আপনি এমপি হবেন না, এমপি হলে ধার্মিকতা ছুটে যাবে। এই জন্য দীর্ঘ সময় পর্যন্ত মসজিদগুলোতে লেখা ছিল ধর্মীয় রাজনীতি নিষেধ। মিম্বারের মধ্যে বসে ওয়াজ করার আগে চিন্তা করতে হতো এখানে কোনো মিয়া সাহেব বসে আছে কিনা, এখানে আরেক মিয়া সাহেব বসে আছে কিনা। আমি যদি রাজনীতির গুরুত্ব বোঝাতে যাই তখন বলবে হুজুর সব চলবে, রাজনীতির আলাপ চলবে না। ও বন্ধুরা, পরিষ্কার ভাষায় বলি, আমার নবীর সুন্নাহ যেমন নামাজে আছে, আমার নবীর সুন্নাহ যেমন রোজায় আছে, আমার নবীর সুন্নাহ যেমন হজে আছে, আমার নবীর সুন্নাহ কওলি ফেলি মৌখিক এবং বাস্তবায়ন করে তিনি দেখিয়েছেন। একদিন না, দুদিন না, মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করে আমার নবী গোটা দুনিয়ার উম্মতের জন্য জিনিস বাস্তবায়ন করেছেন। ও উম্মতেরা, রাষ্ট্র পরিচালনা করা এটা আমার সুন্নাহ। আল্লাহ রাসূল 10 বছর পর্যন্ত এটা বাস্তবায়ন করেছেন। অতএব আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করা যায়, আপনি আমি যদি এই সুন্নাত পালন করতে পারি, তাহলে এদেশের জমিনে আবার কালিমা খচিত পতাকা পাট পাট করে উঠবে। কারা কারা দিয়েছেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ।